10 জুন 2022 ইং তারিখে 110তম আন্তর্জাতিক শ্রম কনভেনশনে একটি যুগান্তকারী রেজুলেশন গৃহীত হয়েছে। সেই রেজুলেশনটি হল নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশের অধিকার কর্মক্ষেত্রে মৌলিক মূলনীতি এবং অধিকার হিসেবে পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত করা। আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস 2024 ILO কনভেনশন 155 স্বীকৃত স্বাস্থ্য ও নিরাপত্তার মৌলিক অধিকার নিশ্চিত করতে শ্রমিকদের সুরক্ষার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবি জানান IUF ফুড অ্যান্ড বেভারেজ ওয়ার্কার্স কাউন্সিল বাংলাদেশ এবং বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ও জাতীয় কৃষানি শ্রমিক সমিতি। 28 এপ্রিল 2024 জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের অধিকার আদায়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। স্মৃতি দিবস, আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস বা আমি যা বলি যে আন্তর্জাতিক শ্রমিক স্বাস্থ্য নিরাপত্তা দিবস একই জিনিস। এই দিবসেও আজকে গার্মেন্টস শ্রমিকরা সহ শিল্প কারখানার শ্রমিকরা এই কড়া 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে তারা কাজ করছেন। আর আমাদের কর্মচারীরা সংবিধান অনুযায়ী যারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা এই সচিবালয় শীততাপ নিয়ন্ত্রিত বসে আমাদের মাথায় ডান্ডা মারছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বেতন বন্ধ করে দেওয়া হবে যদি আমাদের স্বার্থ না দেখেন। সংবিধান অনুযায়ী আমরা এই দেশের মালিক, এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ। বঙ্গবন্ধু যে সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানে বলা হয়েছে বাংলাদেশের মালিক হচ্ছে এই দেশের মানুষ। মুক্তিযুদ্ধ যারা করেছেন, নেতৃত্ব দিয়েছেন সেই আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে দেশ পরিচালনা করছেন। কেন সেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বাস্তবায়ন হবে না? কেন সেই 72-এ বঙ্গবন্ধু রচিত 72 সংবিধান কার্যকর হবে না? আমি প্রশ্ন রাখতে চাই। কদিন আগে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সর্বজন শ্রদ্ধ মানুষ। এটা যদি আপনার প্রাণের কথা হয়, মনের কথা হয়, মুক্তিযোদ্ধাদের আমরা কিছু চাই না। আমরা চাই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ পরিণত করা। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আজকে শ্রমজীবী, মেহনতি, গরিব, দুঃখী, কামার, কুমার, জেলে, বুটে তারা এক দুঃসহ জীবন যাপন করছেন। একদিকে জিনিসপত্রের দাম পাগলা ঘোড়ার মতো ছুটছে, আর আমার শ্রমিকের প্রকৃত মজুরি দিন দিন কমছে। এই হচ্ছে বাংলাদেশের চিত্র। আমার মেট্রো রেল হয়েছে, মাথার উপর দিয়ে মেট্রো রেল চলে যায়। এই মেট্রো রেল আমার গ্রামের কৃষক তার সুযোগ সুবিধা পায় না। এই ফ্লাইওভারের সুযোগ সুবিধা আমরা আমার গ্রামের কৃষকরা পায় না। এই শহরের বিত্তবান মানুষরা এই সুযোগ সুবিধা পায়, অথচ দেশের অধিকাংশ মানুষ এখন গ্রামে বসবাস করে, সেখানে রাস্তাঘাট নেই। আমি ঈদের পরে বাড়িতে গিয়েছিলাম, আমার এলাকার রাস্তাঘাট চলার মতো অবস্থা নেই। এইভাবে দেশ চলতে পারে না। তাই বন্ধুরা, আমার শ্রমিক ভাইদের বলতে চাই, আপনারা হচ্ছেন সভ্যতা গড়ার কারিগর। আমাদের নবীজি বলেছেন শ্রম হচ্ছে ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। আপনারা শ্রম দেন, আর আপনাদের সেই শ্রমের ফসল ওই লুটেরা ধনিক গোষ্ঠী বহন তারা উপভোগ করে। এই ব্যবস্থার বুদ্ধি আমাদের রুখে দাঁড়াতে হবে। আরো বক্তব্য রাখেন খুশি আক্তার, আব্দুল্লাহ মামুন, গোলাম সরোয়ার সহ আরো অনেকেই। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।